সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর কোম্পানির র্যাব ১২ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। তিনি বলেন, শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা রংপুর মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সায়দাবাদ এলাকায় একটি অস্থায়ী চেক স্থাপন করা হয়। ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ পরিবহনকৃত পিকআপে জিরার লেবেল লাগানো ব্যাগে মাদক পরিবহন করার সময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত 4টি মোবাইল ফোন, 4টি সিম কার্ড ও নগদ ৬,৬৭০ টাকা জব্দ করা হয় বলে জানান র্যাব ১২ এর এই কর্মকর্তা। র্যাব ১২ সদর কোম্পানি সিরাজগঞ্জের আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে পিকআপ যোগে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা পরিবহন করা হচ্ছে। সেই মোতাবেক র্যাব ১২ সদর কোম্পানি এবং সিপিসি ২ র্যাব ১ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা রংপুর মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গত ২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪টা ৪০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের বলেরো পিকআপ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন আসামি মোহাম্মদ আলামিন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ আনিস আহমেদকে গ্রেপ্তার করা হয়।